কোনো পীর শাবক যা যদি থানার একজন এসআই যা বলে, হুজুর আপনাকে ওসি সাহেব সালাম দিয়েছে, ওসি সাহেবের কাছে যাওয়া লাগবে, ওই পীর সাহেবের নিচ থেকে পানি আর অন্য কিছু ঘন জিনিস বার হয়ে যাবে না? এই কথা কন না আপনারা, যাবে কি না? কে রে আমি কি কথা কষি বারে, পুলিশে যখন থানার যাওয়ার কয়, আজ তোমার 12টা বাজাছে, দেখবেন আর গাও ঘামে, চোখ মুখ ঘামে, ওই সব যাচ্ছে, হবে কিনা তোর এখন? ওরা জেলখানা ভয় পায়, ওরা বাতিলের পক্ষ থেকে আঘাতকে কি পায়? ভয় পায়। আর আপনারা এই এলাকার লোক, তোমার সেগুলো লোক কি এমনভাবে পূজা করেন, তার চোখ মুখ দেখার জন্য পাগলা হয়ে খালি সামনে আগে যায়, যত কাছে যায় দেখবো তত গুনাহ মাফ হবে। কত বড় জালিয়াতি কথা এটা! মানুষের চেহারা দেখে মানুষের গুনাহ মাফ হয়? কোন বাপের বেটা আছে রে এই একটা হাদিস দেখাতে পারে? গুনাই তো পীর সাহেব বোঝেনি, পীর সাহেব ওয়াজ করে গেছে, পীরের মুখ যদি দেখতে পাও তোমার জীবনের গুনাহ মাফ, যত কাছে এসে দেখবে তত গুনাহ মাফ। এই জন্য কিছু মুরিদ আছে যে দূরে থেকে দেখলে তো অল্প গুনাহ মাফ হবে, ওই জন্য ওই ঘাড়ের উপর দিয়ে হলেও আগে যায়, কাছে বসে থেকে দেখে। আর পীরের হাতের সাথে হাত লাগাইলে আরও গুনাহ মাফ। তবে হাতের মধ্যে যান খালি হাত দিয়ে না, কিছু মাল পানি দিও, যদি পীর সাহেব বসে থেকে কিছু খাবে, ওই তো কামাই করা জানে না, মানুষের কামাই খাওয়ার এগুলো বুদ্ধি বের করে বসে আছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, গুনাহ হলো ফার্সি শব্দ। গুনাহ কি শব্দ? এটা উর্দুতেও ব্যবহার করা হয়। গুনাহ, গুনাহ আর পাপ এটা হচ্ছে অন্য সংস্কৃত শব্দ। মাতৃভাষা বাংলায় বলা হয় অপরাধ। কি বলা হয়? অপরাধ। তা আপনি একটা অপরাধ করছেন, ওই অপরাধটা আর একটা লোকের চেহারা দেখে ওই অপরাধ কেমন করে মাফ হবে? আপনার বলেন কিভাবে মাফ হবে? মনে করেন আপনি যদি ইমাম সাহেবকে অপমান করছেন, এটা অপরাধ না? কথা কয় না পারে। আপনি ইমাম সাহেব কি করছেন? অপমান করছেন, এটা অপরাধ করেননি? এই অপমান ইমামের কাছে মাফ না লিয়া পীরের মুখ দেখা মাফ হবে না? ইমাম পাচ্ছে কষ্ট আপনার আচার ব্যবহারে, সেই কষ্টের জন্য আপনার কি হয়ে গেছে? গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে। তো এখন পীর সাহেবের মুখ দেখছেন, কাছে যায় আপনার গুনাহ আর নাই, আপনার গুনাহ আর নাই, মাফ হয়ে গেছে। এটা পাগলামি অজরাইলে। তা তোমরা এলে প্রতিবাদও করো না, এগুলো যখন করে তখন প্রতিবাদ করো। আপনার তো জানবেনই না, জানার জন্য যে কোরআন পড়া লাগবে সেটাও তো পড়েন না। জানার একমাত্র সমুদ্র হলো কোরআন। কথা ঠিক না ঠিক? জানার একমাত্র সমুদ্র কোনটা? কোরআন। এই কোরআন জানতে হবে, কোরআন জানলে সব প্রশ্নের জবাব পাওয়া যাবে। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, মুনাফিক হলো তারাই যারা কোরআনের আন্দোলন করার প্রস্তাব দেওয়ার পরে এই প্রস্তাবকে যারা কবুল করবে না, এরাই হলো মুনাফিক। এরা কি জোরে কোন? এরাই হলো মুনাফিক। মুনাফিক হতে রাজি আছেন? জোরে কোন, মুনাফিক হতে রাজি আছেন নাকি? তাহলে কোরআনের আন্দোলন করবেন কারা দেখি? কোরআনের আন্দোলন কারা করবেন? তাও মুনাফিক হবেন না? আপনি আমার